ওকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ ভিডিও ক্লাস দেখছেন, আজকে ক্লাস নিচ্ছেন আমাদের জুয়েল স্যার, জুয়েল ইংলিশ একাডেমি স্যার, এবং স্যারের ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর রেগুলার শিক্ষক। আপনারা সবাই ক্লাস শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এবং ক্লাস কেমন হচ্ছে, সাউন্ড সিস্টেম বা লাইটিং এর কোনো প্রবলেম হলে আপনাদের কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, স্যার অ্যান্সার দিবে। আশা করি সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ। লাইভ এখানে এখন আসে না কেন, এটা করে দেখেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টেকনিক্যাল ত্রুটির কারণে ক্লাসটা শুরু হতে 10 মিনিট ডিলে হয়ে গেল, ডাজন্ট ম্যাটার। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। টপিকসটি হচ্ছে identification of parts of speech. তোমরা ইতিমধ্যে ইনশিওর করো সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আবার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইয়েস লিখে আমাকে ইনশিওর করো। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই যুক্ত হয়েছো। ক্লাসটা সবাই শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। আজকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আসলে এই টপিকসটা এত গুরুত্বপূর্ণ, বিগত 23 এবং 24 সেশনে এখান থেকে প্রায় 6 থেকে 7টা প্রশ্ন হয়েছে শুধুমাত্র ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং এ। তাহলে আমরা এই টপিকসটা যদি ভালো করে আয়ত্ত করতে পারি, গত বছরেও বিএসসি তে 2 থেকে 3টা প্রশ্ন হয়েছে, ডিপ্লোমাতে 2 থেকে 3টা প্রশ্ন হয়েছে। তো একটা টপিকস পড়ার দেখাই। ওইখানে শি ছিল, আমি হি দিয়ে দিলাম। হি সিংস ড্যাশ beautifully he has just arrived, just এর নিচে দাগ ছিল। এগুলো বিগত বছরের প্রশ্ন। আগে আমরা বিগত বছরের কয়েকটা প্রশ্ন দেখে নিই, তারপরে আমি আলোচনায় যাচ্ছি। The bill was passed yesterday. এইখানে yesterday নিচে দাগ ছিল। এই প্রশ্নগুলা বিএসসি তে এসেছিল। এবার ডিপ্লোমার কয়েকটা প্রশ্ন দেখো যেগুলো বিগত বছর এসেছিল। She is a beautiful girl. বিউটিফুল এর নিচে দাগ ছিল। They did not allow a drunken man in the meeting. Drunken এর নিচে দাগ ছিল। She is extremely difficult.
এক্সট্রিমলি নিষেধাজ্ঞা ছিল। অ্যাকচুয়ালি আমাদের আগে দেখা উচিত বিগত বছরে এই টপিকস থেকে কেমন টাইপের প্রশ্ন এসেছে। যদি আমরা এই প্রশ্নগুলা ভালো করে বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি, তাহলে আমরা এই টপিক সম্পর্কে সুন্দর একটা কনসেপ্ট নিতে পারবো। তাহলে হি সিংস বিউটিফুল না বিউটিফুলি, একটু ভালো করে সবাই খেয়াল করো। এইখানে হি সিংস, এখানে বলছে বিউটিফুল না বিউটিফুল, এরকম চারটা অপশন ছিল। হি হ্যাজ জাস্ট অ্যারাইভ, এইখানে জাস্ট কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চেয়েছে। দ্য বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ এইটা জানতে চেয়েছিল। এইখানে বিউটিফুল, এইখানে ড্রাঙ্কেন এবং এইখানে এক্সট্রিমলি, এই শব্দগুলা আইডেন্টিফাই করতে এসেছিল। বাংলাদেশের এমন কোনো এক্সাম নাই যে এক্সামে আইডেন্টিফিকেশন থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে না। তাহলে আমাদের খুব সুন্দর করে এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। আমি তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে তুলে নিতে পারো। আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমি তোমাদের জাস্ট প্রশ্ন দেখালাম, এখন এইগুলা কিভাবে সলভ করতে হবে সেই টেকনিক গুলা নিয়েই আমরা আলোচনা করব। আমি তোমাদের মোটামুটি 4 থেকে 5টা স্টেপ পড়াবো। 4 থেকে 5টা স্টেপ পড়লে ইনশাল্লাহ এই টপিকস গুলা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তাহলে আমরা যাই পরবর্তী স্টেপে। এই প্রশ্নগুলো সলিউশন আমি পরে দিচ্ছি। আগে আমরা প্রশ্নের প্যাটার্ন দেখলাম। তাহলে আমরা এখন স্টেপ 1 নিয়ে কথা বলবো। আমরা এখন কথা বলবো স্টেপ 1 নিয়ে। স্টেপ 1 নিয়ে আমরা এখন কি শিখব? আমরা প্রত্যেকটা শব্দকে আইডেন্টিফাই করার একটা কৌশল আজকে আমরা শিখব। তো প্রথমত আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডিটারমিনারের সাহায্যে একটা বাক্য থেকে কিভাবে শব্দগুলাকে আইডেন্টিফাই করা যায়, বিভিন্ন পার্টস অফ স্পিচকে চেনা যায়, এই ব্যাপারটা আমরা একটু দেখব। কারণ এখান থেকে 2-3টা প্রশ্ন অলরেডি হয়েছে বিগত বছরে। ডিটারমিনার্স এর সাহায্যে বাক্য থেকে খুব সহজে, ডিটারমিনারের সাহায্যে বাক্য থেকে খুব সহজে নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব নির্ণয় করার কৌশল। তাহলে একটা বাক্য থেকে আমরা কোনটা কোন পার্টস অফ স্পিচ কিভাবে নির্ণয় করব, এই জন্য আমাদের এট ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিটারমিনার কি। কারণ ডিটারমিনারের সাহায্যে আমরা একটা বাক্য থেকে খুব সহজেই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি করতে পারি, বের করতে পারি। তাহলে ডিটারমিনার কারা? এই ডিটারমিনার সম্পর্কে আমি তোমাদের এখন একটা লিস্ট দেব। এই লিস্টগুলো একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সমস্যা থাকবে না। তাহলে ডিটারমিনার কারা? ডিটারমিনার কারা আমরা একটু দেখি। হু আর ডিটারমিনার্স? তাহলে ডিটারমিনার্স কারা? ডিটারমিনারের সাহায্যে আমরা খুব সহজেই বাক্য থেকে খুব স্মুথলি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে আমরা চিনতে পারি, তার আগে আমাদের চিনতে হবে ডিটারমিনার কারা। তাহলে ডিটারমিনার কারা, আমি ডিটারমিনারের একটা লিস্ট দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো সবাই। এ and the, my, our, your, his, her, their, its, one's, that, this, those, some, same, several,
1 2 3 all no any few fewer fewest little least what whose which no এদের ডিটারমিনার বলা হয়। তাহলে এরা কি? এরা হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনার গুলো যদি তুমি কোনো বাক্যে দেখতে পাও তাহলে এই ডিটারমিনার গুলোর মাধ্যমে তুমি খুব সহজেই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা চিহ্নিত করতে পারবা। কিভাবে? দেখো, এ এন্ড দি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, দ্যাট, দিস, this, those, some, some, several, one, two, three, all, no, any, few, fewer, fewest, little, least, what, whose, which, no ওইদিকে লিখেছি অলরেডি। তাহলে এই শব্দগুলা সব কি বলো? এই শব্দগুলা সব হচ্ছে ডিটারমিনার। এখন এই ডিটারমিনার গুলা যদি একটা বাক্যে পাই তাহলে এদেরকে ব্যবহার করে কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব চেনা যায় এই ব্যাপারটা এখন তোমাদেরকে শিখাবো। খুব গভীর মনোযোগ দিবা। তোমরা এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও অথবা এটা খাতায় উঠিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং সকলকে দেখার সুযোগ করে দাও। তাহলে উঠানো হয়েছে। এখন কথা হচ্ছে, আমি কয়েকটা বাক্য লিখবো, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা এই বাক্যে ডিটারমিনার আছে না নাই। এইখানে অলের নিচে দাগ, হি লস্ট হিজ অল, সেটা সর্বোচ্চ হারিয়েছিল। এইভাবে একটা ওয়ার্ডের নিচে দাগ দিবে, দাগ দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এইভাবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপর দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হয় জগতের রীতি বা নিয়ম। ইট ইজ ইয়োর গো, এবার তোমার পালা। বইয়ের নিচে দাগ, হি ইজ আ বয়, বয়ের নিচে দাগ, হি ইজ এ গুড বয়, গুড এবং বয়ের নিচে দাগ, হি ইজ এ ভেরি গুড বয়। দেখো এখানে বয়ের নিচে দাগ, গুডের নিচে দাগ, ভেরির নিচে দাগ। দেখো এই বাক্যে কোনটা ডিটারমিনার আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। হি লস্ট হিজ অল, এই বাক্যে ডিটারমিনার কোনটা? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও প্লিজ।
এই বাক্যে ডিটারমিনার কোনটা, এই বাক্যে ডিটারমিনার কোনটা, সব একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও খুব দ্রুত। যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে। যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে, ওইটাকে ধরা যাবে না। ওইটা বাদ দিয়ে দেখো আর কেউ ডিটারমিনার আছে কিনা, ওইটাকে আইডেন্টিফাই করো আগে। আমাকে বলো এই বাক্যে অল ছাড়া আর কে ডিটারমিনার আছে? অলকে ধরা যাবে না। তুমি যদি এইটাকে ডিটারমিনার ধরো তাহলে আইডেন্টিফাই করবা কাকে? থ্যাংক ইউ সো মাচ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, হিজ গুড, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এই বাক্যে হিজ এইটা হচ্ছে ডিটারমিনার। বলো এই বাক্যে ডিটারমিনার কোনটা? এই বাক্যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অবশ্যই এই বাক্যে ডিটারমিনারের সংখ্যা আছে দেখো দুইটা, একটা হচ্ছে দি এবং এইখানেও আছে দি। এই বাক্যে কোনটা? বলো ইয়োর। এই বাক্যে কোনটা? ইয়োর। এই বাক্যে কোনটা? এ। এই বাক্যে এ। এই বাক্যে কোনটা? এখানেও এ আছে, এখানে কে? এখানেও এ আছে। তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যে বলো আমরা ডিটারমিনার খুঁজে পেয়েছি না পাই নাই? অবশ্যই পেয়েছি। তো আমাদের এখন খেলা শুরু হবে। তাহলে এট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন একটা বাক্য থেকে আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে ওই বাক্যে ডিটারমিনার আছে কিনা। যদি ডিটারমিনার থাকে তাহলে ওই ডিটারমিনারের নিচে তুমি একটা দাগ দিয়ে দাও। ওই ডিটারমিনারের নিচে কি করো? ওই ডিটারমিনারের নিচে দাগ দিয়ে দাও। তাহলে এটা ডিটারমিনার, এর নিচে আমরা দাগ দিলাম। দাগ দিয়ে আমরা লিখবো A1। তাহলে আমরা কোন বাক্যের মধ্যে যদি ডিটারমিনার পাই তাহলে ওই ডিটারমিনারের একটা মান ধরে নিলাম, সে মানটা কি বলো? A1। তাহলে যদি কোনো বাক্যে আমরা ডিটারমিনার পাই তার একটা মান ধরে নিলাম, মানটা কি বলো? A1। যেখানে ডিটারমিনার পাবা ওইখান থেকে গুটি গুটি পায়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোথায়? সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। বলো কি খোঁজার জন্য? A2 খোঁজ করার জন্য। কারণ আমরা আইডেন্টিফিকেশন শিখবো খুব ম্যাজিকের মাধ্যমে। তুমি যদি একটু ভালো করে কনসেন্ট্রেশনটা এখানে দাও আর যদি বুঝতে পারো তাহলে দেখো খুব ইজিলি সবকিছু হয়ে যাবে। এটা খুবই সহজ এবং খুব অ্যাট্রাকটিভ একটা থিওরি। তাহলে যদি কোনো বাক্যে ডিটারমিনার পাই ওই বাক্যে ডিটারমিনারের নিচে আমরা দাগ দিব, দাগ দিয়ে লিখবো A1। এইখান থেকে আমরা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাব A2 খোঁজ করার জন্য। বলো কি খোঁজ করার জন্য? A2 খোঁজ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে A2 কে? A2 পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা। বলো এক নম্বর প্রেপোজিশন, দুই নম্বর কনজাংশন। বলো এক নম্বর প্রেপোজিশন, দুই নম্বর কনজাংশন, তিন নম্বর ভার্ব। তিন নম্বর কি? বলো তিন নম্বর ভার্ব। চার নম্বর হচ্ছে কোশ্চেন মার্ক। চার নম্বর কি? বলো কোশ্চেন মার্ক। এবং পাঁচ নম্বর ফুল স্টপ। পাঁচ নম্বর কি? বলো পাঁচ নম্বর হচ্ছে ফুল স্টপ। তাহলে যেখানে আমরা A1 পেয়েছি ওইখান থেকে গুটি গুটি পায়ে আমরা সামনে কি করব? বলো A2 খোঁজ করব। তাহলে এই যে এইখানে A1 আমরা পেয়েছি, সামনে A2 কে আছে? তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো সামনে A2 কে আছে বলো। সবাই জানাচ্ছে ফুল স্টপ, থ্যাংক ইউ সো মাচ। সবাই কমেন্টে জানিয়ে দাও A2 কে ফুল স্টপ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অবশ্যই রেসপন্স করবা, রেসপন্স না করলে কিন্তু আসলে বোঝা যাবে না। তাহলে দেখো এই বাক্যে এইটা হচ্ছে A1, ফুল স্টপ কে? ফুল স্টপ হচ্ছে A2, ফুল স্টপ হচ্ছে A2। এখন কথা হচ্ছে তোমাদের আমি এই জায়গায় এখন যে গঠনটা দেব খুব ভালো করে খেয়াল করো। A1 আমি নতুন একটা পেজ নিই। A1 কে ছিল? বলো ডিটারমিনার। A1 ছিল ডিটারমিনার। A1 এবং A2
এ টু কয়টা জিনিস? এ টু এই যে পাঁচটা জিনিস। তাহলে A1 A2 এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে কি হয়ে যাবে বলো? সে নাউন হয়ে যাবে। বলো কি হয়ে যাবে? সে নাউন হয়ে যাবে। তাহলে A1 A2 এর মাঝে যদি কয়টা ওয়ার্ড থাকে? একটা ওয়ার্ড থাকে, তাহলে সে কিয়ামত পর্যন্ত কি নাউন হয়ে যাবে। এখন বলো এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? বলো কয়টা ওয়ার্ড আছে? A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তাহলে A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এখানে অল কি বলো? অল হচ্ছে নাউন। তাহলে এটা ডিটারমিনার, এটা নাউন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি বলে? এটা ভার্ব। সিম্পল জিনিস। এবার চলে আসো দি, এটা হচ্ছে A1। এখন আমাকে বলো সামনে, আমরা সামনে একটু আগাই। A2 কে দেখো, এই যে গো, গো এটা ছিল অফ। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এইটা হচ্ছে A1। আচ্ছা এইটা যদি A1 হয় তাহলে এখানে প্রেপোজিশন এটা কি বলে? একটু, এটা A1, প্রেপোজিশন কি বলে? একটু A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। যেমন আই গো, আমি যাই। দেখো গো মানে যাওয়া, আর গো যখন নাউন হয় তখন তার মানে কি বলো? নিয়ম বা রীতি। আবার ইট ইজ ইয়োর গো, দেখো এবার তোমার পালা, গো মানে পালাও হয়। এবার দেখো আবার ডিটারমিনার পেয়েছি। একটা বাক্যে যত জায়গায় ডিটারমিনার পাবা তত জায়গাতে আমরা A1 ধরবো, কোনো কথা নাই। তার এখানে যদি A1 হয় তাহলে এটা কি বলো? ফুল স্টপ, এটা একটু মাঝে কয়টা ওয়ার্ড? একটা। তাহলে এটা কি বলো? নাউন। তাহলে এই বাক্যে দিস, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস এটা হচ্ছে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এটা কি বলে? এটা ভার্ব। তাহলে কোনটা চিনতে পারলা না? একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড তুমি চিনতে পারবা। এবার চলে আসো ইট ইজ ইয়োর গো, তাহলে ইয়োর এটা হচ্ছে A1 ডিটারমিনার, এইটা কি বলো? A2, ফুল স্টপ A2। তাহলে গোটা কি? গোটা নাউন। এবার চলে আসো পরের সেন্টেন্সে, এ হচ্ছে A1, তাহলে এ যদি A1 হয় তাহলে ফুল স্টপ এখানে কি বলে? A2। বয়টা কি? নাউন। এইটা কি? এটা প্রোনাউন। এইটা কি? অবশ্যই এটা ভার্ব। এবার বলো এই বাক্যে এটা কি A1, এইটা কি A2। এই A1 A2 এর মাঝে এবার কয়টা ওয়ার্ড আছে? দেখো তো দুইটা ওয়ার্ড আছে। যে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি? নাউন। আচ্ছা A1 A2 এর মাঝে সারা জীবনে একটা ওয়ার্ড থাকবে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা থাকতে পারে না? পারে না? অবশ্যই পারে। তাহলে A1 A2 এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন। যদি দুইটা, তিনটা, চারটা থাকে তাহলে ডান দিক থেকে বলো সব সময় কোন দিক থেকে? ডান দিক থেকে আমরা কি করব? যেদিক থেকে কোরআন পড়া হয় ডান দিক থেকে আমরা কাউন্ট করব। বলো প্রথমটা নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা অ্যাডভার্ব, চতুর্থটাও কি বলো? অ্যাডভার্ব। তাহলে A1 A2 এর মাঝে যদি একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড থাকে তাহলে ডান দিক থেকে বলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এবার আমরা এক্সাম্পল গুলো একটু ভালো করে খেয়াল করি। দেখো এইটা হচ্ছে A1, এইটা হচ্ছে A2। তাহলে A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে ডান দিক থেকে চলে আসো, ডান দিক থেকে প্রথমটা কি বলো? নাউন, দ্বিতীয়টা কি বলো? অ্যাডজেক্টিভ। সিম্পল। এবার চলে আসো এদিকে, নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। হি ইজ আ ভেরি গুড বয়। এবার বলো এটা হচ্ছে A1, এটা কি A1, এইটা কি? এটা হচ্ছে A2। তাহলে হি ইজ আ ভেরি গুড বয়। এবার দেখো তো A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? তিনটা। তাহলে ডান দিক থেকে প্রথমটা কি? নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা অ্যাডভার্ব। সিম্পল। এবার চলে আসো এইটা কি A1 না? এইটা A1। এই যে ফুল স্টপ এটা কি? A2। এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? বলো চারটা। তাহলে A1 A2 এর মাঝে চারটা ওয়ার্ড আছে। তাহলে ডান দিক থেকে চলে আসো, এটা কি বলো? নাউন, এটা কি বলো? অ্যাডজেক্টিভ, এইটা কি বলো? অ্যাডভার্ব, এইটা কি বলো? এইটাও অ্যাডভার্ব। তাহলে এখানে হি এটা কি? সাবজেক্ট প্লাস প্রোনাউন, সাবজেক্ট প্লাস প্রোনাউন, ইজ এটা কি বলো? এরা ভার্ব। তাহলে কোন ওয়ার্ডটা তুমি চিনতে পারলা না? আমাকে বলো কোন ওয়ার্ডটা চিনতে পারলা না?
এখন এইটা সবাই বুঝলা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই ইয়েস লিখো, সবাই বুঝলা কিনা আমাকে একটু বলো। তাহলে ডিটারমিনারের মাধ্যমে আমরা কত সুন্দর করে দেখো একটা বাক্যকে অ্যানালাইসিস করতে পারি। সবাই আমাকে একটু ইনশিওর করো, সবাই চিনতে পারলা কিনা। বিলিভ ইট, তোমরা বিশ্বাস রাখো এখান থেকে আজকে লেকচার থেকে যদি কমন নাও আসে 2-3টা প্রশ্ন কমন থাকবে। বিএসসি ডিপ্লোমা সবকিছু মিলে 2-3টা প্রশ্ন কমন থাকবে। এখন আমি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো প্রথমে লিখেছিলাম, চলো তো দেখি এই থিওরির মধ্যে আসলে কিছু প্রশ্ন পড়ে কিনা। এই যে দেখো, এখান থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন এসেছিল। আমরা দেখেছি প্রথমে ডিপ্লোমা, এই যে এগুলো ডিপ্লোমা এবং বিএসসি, ডিপ্লোমা এবং বিএসসি এই প্রশ্নগুলো এসেছিল। এখন আমরা একটু দেখব এই প্রশ্নটার কথা একটু চিন্তা করো। এই প্রশ্নটা ডিপ্লোমাতে ছিল, এটা ডিপ্লোমার প্রশ্ন। এই প্রশ্নটা আসছিল, দেখো এইখানে এইটা কি A1 না? এইটা যদি A1 হয় তাহলে ফুল স্টপ কি বলো A2। মাঝে কয়টা ওয়ার্ড আছে? অবশ্যই 2টা ওয়ার্ড আছে। তাহলে ডান দিক থেকে এইটা কি বলো, এটা নাউন, এইটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখো এইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এই সিম্পল জিনিস যদি তুমি না চিনো, না জানো, তাহলে পরীক্ষাতে বসার দরকার নেই। কারণ তুমি যদি চান্স পাও, মনে রাখবা ইংলিশের জন্যই চান্স পাবা। তুমি যদি চান্স না পাও, ইংলিশের জন্য তোমার চান্সটা হবে না। ইংলিশ এত ভাইটাল একটা সাবজেক্ট, এইটা খুবই লুক্রেটিভ এবং ক্রুশিয়াল একটা সাবজেক্ট। খুব ভালো করে তুমি যদি এইখানে 20 মার্কের মধ্যে 17-18 এইটা যদি গেইন করতে পারো, তাহলে দেখবা কিন্তু তোমার চান্স ইনশিওর হয়ে যাবে। কারণ মার্কের ভ্যারিয়েশন হয় ইংলিশে, বাকিগুলো সবাই হয়তোবা 19-20 এমনটা হয়, কিন্তু এইখানে 17 হয়ে যায়। এবার পরেরটা দেখো, দে ডিড নট অ্যালাউ আ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং। ড্রাঙ্কেন ম্যান, ড্রাঙ্কেন মানে হচ্ছে মাতাল। এইখানে দেখো তো এখানে A1 আছে না নাই? আচ্ছা, ইন প্রেপোজিশন বলো তো, প্রেপোজিশন A2 কিনা বলো। এটা হচ্ছে A1, প্রেপোজিশন A2। তাহলে A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড ছিল বলো? 2টা। তাহলে এটা কি নাউন? ডান দিক থেকে এটা কি? এটা অ্যাডজেক্টিভ। দেখো এটাও ডিপ্লোমা এসেছে। এবার আমাকে বলো, শি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। যাই হোক, এইখানে আর নাই। এবার আরেকটা প্রশ্ন নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটা তোমার বিএসসি তো এসেছে, আবার ডিপ্লোমাতেও এসেছে। প্রশ্নটা দেখো, গভীর মনোযোগ দাও। আমি এইখানে একটু লিখলাম, আয়রন ইজ আয়রন ইজ আ ইউজফুল মেটাল। এই যে এই জায়গাটা গ্যাপ ছিল, যদি এটা আর্টিকেল থেকে, কিন্তু দেখো ডিটারমিনারের এই ক্লাস থেকে এটা সলভ হয়ে যায়। মনে রাখবা ইউ, ইউ দ্বারা যেসব শব্দগুলা শুরু হয় এরা 2 ভাবে উচ্চারিত হয়। একটা হচ্ছে আ ধ্বনি দ্বারা, আর একটা হচ্ছে ইউ ধ্বনি দ্বারা। ইউ ধ্বনি দ্বারা। তাহলে ইউ দ্বারা যত শব্দ আছে, ইউ দ্বারা যত শব্দ আছে এরা উচ্চারিত হয় কয় ভাবে বলো? 2 ভাবে। একটা হচ্ছে আ ধ্বনি দ্বারা, একটা হচ্ছে ইউ ধ্বনি দ্বারা। এখন দেখো এই যে ইউ, আমব্রেলা, দেখো আমব্রেলা, একটু ভালো করে খেয়াল করো। আ, ইউ এর উচ্চারণ এখানে কি আয়ের মতো হচ্ছে না? তাহলে আয়ের মতো যদি হয়, তাহলে এর পূর্বে কি বসবে বলো? অ্যান বসবে। কিন্তু এবার যদি বলি ইউনিয়ন, ইউনিক, ইউ, ইউ এর উচ্চারণ কি হচ্ছে? ইউ এর মতো হচ্ছে, এই জন্য এখানে আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে ইউ, ইউ, ইউজফুল, ইউজফুল, ইউ দেখো ইউ এর মতো হচ্ছে। তাহলে ইউ এর মতো হওয়ার কারণে এর আগে কি বসছে? এ বসছে। এখন এ হচ্ছে ডিটারমিনার A1। দেখো এইটা কি A2। তাহলে এইটা কি? এটা হচ্ছে নাউন। ইউজফুল, এইটা কি? ইউজফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই দেখো এটাও বিএসসি তে এসেছিল। আর এই প্রশ্নটা আবার কপার দিয়ে দিয়েছে। কপার, কপার ইজ এ ইউজফুল মেটাল, এটা দিয়েছে আবার ডিপ্লোমায়। তাহলে এই টাইপের প্রশ্নগুলা প্রতিনিয়তই পরীক্ষায় আসছে।
কিন্তু তুমি যদি না পারো তাহলে আসলে এটা ব্যাড লাক। তাহলে ডিটারমিনার যদি আমরা কোনো বাক্যে চিনি, তাহলে ডিটারমিনারের মাধ্যমে কত ইজিলি দেখো আমরা একটা বাক্য থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা বের করতে পারি। এবার আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আর দু একটা এক্সাম্পল আমি দিই। The baby girl wants the very touch of her mother. এই বাক্যে আমরা এগুলা কোন পার্টস অফ স্পিচ এগুলো একটু আইডেন্টিফাই করব, খুব ভালো করে খেয়াল করো। তাহলে দ্য বেবি গার্ল ওয়ান্টস দ্য ভেরি টাচ অফ হার মাদার, এইখানে গভীর মনোযোগ দাও। আচ্ছা, আমরা ডিটারমিনারের মাধ্যমে আইডেন্টিফাই করছি না? ডিটারমিনারের মাধ্যমে আইডেন্টিফাই করছি। তাহলে এই বাক্যে ডিটারমিনার কে বলো? এইটা হচ্ছে A1, এটা ডিটারমিনার A1। আচ্ছা, এইটা যদি A1 হয় তাহলে সামনে আমরা কি খুঁজবো বলো? A2 খুঁজবো। তাহলে সামনে A2 কয়টা জিনিস বলো? 5টা জিনিস। কি কি? ওই যে A2 5টা ছিল, একটা হচ্ছে প্রেপোজিশন, কনজাংশন, ভার্ব, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, মনে আছে না? তাহলে আমরা এখান থেকে গুটি গুটি পায়ে সামনে আগাবো A2 খোঁজ করার জন্য। তাহলে এখানে A2 কে? যে ভার বলে A2। তাহলে A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে বলো? 2টা ওয়ার্ড আছে। তাহলে ডান দিক থেকে এটা কি নাউন, এটা কি বলো? অ্যাডজেক্টিভ। তাহলে বেবি একটা নাউন, কিন্তু নাউন এখানে আর নাউন নাই, সে কি অ্যাডজেক্টিভ হয়েছে। কারণ বেবি কাকে বলো? গার্লকে মডিফাই করছে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে এটা নাউন, কি নাউন বলো? এটা আবার কমন নাউন। এবার চলে আসো ডি, এটা আবার ডিটারমিনার বলো A1। আচ্ছা, এটা যদি A1 হয় তাহলে তুমি সামনে যাও A2 খোঁজ করার জন্য। A2 কে? এই যে এখানে অফ প্রেপোজিশন, এটা হচ্ছে A2। যত জায়গায় ডিটারমিনার পাবো তত জায়গায় আমরা কি করব? ধরবো। তাহলে এটা যদি A1 হয়, এটা A2, তাহলে A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড আছে? 2টা। তাহলে এটা কি বলো? নাউন। ডান দিক থেকে এইটা কি বলো? অ্যাডজেক্টিভ। একটু আগেই তুমি ভেরি কি পড়ে আসলা দেখো তো? একটু আগেই তুমি ভেরি কি পড়লা বলো? ভেরি অ্যাডভার্ব পড়ে আসলা। এই বাক্যে ভেরি কি ছিল? দেখো এই বাক্যেও ভেরি অ্যাডভার্ব ছিল, কিন্তু তুমি এইখানে আবার ভেরি কি পড়ছো? দেখো ভেরি অ্যাডজেক্টিভ পড়ছো। আসলে ইংলিশ এইটা বুঝে বুঝে পড়ার জিনিস, এটা মুখস্থ জিনিস না। আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি। বাজান, তবলা বাজান, বলো এটাও বাজান এটাও বাজান, এই বলো তো 2 বাজান কি 1? তো এইটা তুমি যদি না বুঝো তাহলে পরীক্ষার হলে গিয়ে আলটিমেটলি দেখবা কি যে আসলে কোনো কাজ হচ্ছে না। আমি পড়ে আসলাম অ্যাডজেক্টিভ, তুমি কয়টা বাক্য পড়বা? যেসব গ্রামার গুলো আছে তুমি কয়টা বাক্য মুখস্থ করে যাবা? মুখস্থ করে কখনো হয় না। তোমাকে ঢুকতে হবে, গ্রামারের মধ্যে ঢুকতে হবে, বাক্যের মধ্যে ঢুকতে হবে, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের রিলেশনশিপটা খুঁজতে হবে। বিলিভ ইট, যদি একবার ভালো করে গ্রামারটা শিখে নিতে পারো, অনুধাবন করে রিয়েলাইজ করে করে শিখতে পারো, তাহলে তোমার ইনশাআল্লাহ সমস্যা হবে না। আবার চলে আসো, এইটা কি বলো? এইটা A1। এইটা কি বলো? এটা হচ্ছে A2। তাহলে এটা কি বলো? এটা আবার নাউন। এখন আমাকে বলো এই বাক্যের মধ্যে তুমি কোন ওয়ার্ডটা চিনতে পারলা না বলো? শুধু ডিটারমিনার জানার কারণে। তাহলে এই যে বাজান, এখানে বাজান মানে বাবা বাজান, তবলা বাজান, এই বাজান মানে কি? বাজানো। এই বাজান মানে বাজানো। তাহলে 2 বাজানের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। তো ঠিক একটাই ওয়ার্ড বিভিন্ন বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বিভিন্ন পরিচয়ে পরিচিত হয়। তোমাকে এই পরিচয়গুলো জানতে হবে। যদি না জানো তাহলে আলটিমেটলি ভালো কিছু হবে না। আচ্ছা, ডিটারমিনারের মাধ্যমে আমরা শিখলাম। এখন তোমরা এই ডিটারমিনারের মাধ্যমে কেমন শিখলা, আমি এখন একটা প্রশ্ন দিব, তোমরা একটু প্রশ্নটা সলভ করে দিবা, ঠিক আছে? এইখানে হি এবং শি কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও খুব দ্রুত।
এইটা হি এবং শি এটা কমেন্টে জানিয়ে দাও কোন পার্টস অফ স্পিচ। এই তো সবাই কমেন্টে জানিয়ে দিচ্ছ। গল্প কথা, পলাশ বাবু, নুসরাত জাহান, রিমি। স্যার আপনাকে স্বাগতম, থ্যাংক ইউ সো মাচ। আসলে আজকে তোমাদের জন্য আরো অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অনেক কিছুই অপেক্ষা করছিল। টেকনিক্যাল ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই যে এইটা হচ্ছে A1, বলো এটা ডিটারমিনার A1, সামনে A2, বলো A2 কে, এই যে ওয়ার কনজাংশন, এটা হচ্ছে A2। তাহলে A1 A2 এর মাঝে যে ওয়ার্ডই থাকবে সে কি হয়ে যাবে, বলো নাউন হয়ে যাবে। দেখো এটা নাউন। সারা জীবন হি কি পড়লা, হি পড়েছো প্রোনাউন, কিন্তু প্রোনাউন হচ্ছে না, সে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। ভাবনার বিষয়। আবার দেখো এইটা হচ্ছে কি A1, এইটা কি, বলো এটা হচ্ছে A2, তাহলে এটা কি, এটা নাউন, কারণ A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়, বলো নাউন হয়ে যায়। তো সারা জীবন সে কি পড়েছো, সে সারা জীবন প্রোনাউন পড়েছো, কিন্তু প্রোনাউন হচ্ছে না, সে কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এবার দেখো, বাট মি নো বাটস, এর মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না বা আমতা আমতা করো না। বলো তো এখানে বাট কোন পার্টস অফ স্পিচ, বলো। দেখো এটা হচ্ছে A1, নো হচ্ছে A1, এইটা কি, এটা A2, তাহলে বাট কি, দেখো বাট হচ্ছে নাউন। এবার বলো I have no wrong, নো ডিটারমিনার A1, এটা কি, বলো A2, তাহলে রংটা কি, রংটা হচ্ছে নাউন। এবার বলো তো I I will take a no, বলো I will take a no, the no has it, the no has it। এবার নো কোন পার্টস অফ স্পিচ, দেখো the no has it, বলো না জয় যুক্ত হয়েছে। তারপর আমরা বলতে পারি the yes, the yes has it, বলো হা জয় যুক্ত হয়েছে। এখন আমাকে বলো এই যে নো আর এখানে ইয়েস কোন পার্টস অফ স্পিচ। এবার এই যে এইটা ডিটারমিনার A1, এবার দেখো তো সামনে হ্যাজ ভার্ব A2 আছে না নাই, তাহলে A1 A2 এর মাঝে দেখো একটা ওয়ার্ড, এইটা কি, দেখো এবার নো হয়ে গেল নাউন। তাহলে আগের বাক্যে নো শব্দটা কি ছিল, দেখো আগের বাক্যে নো শব্দটা ছিল হচ্ছে ডিটারমিনার, কিন্তু এই বাক্যে নো শব্দটা কি হয়ে গেল, বলো নাউন হয়ে গেল, সবই পজিশন। তুমি কয়টা বাক্য মুখস্থ করবা ভাই, বলো। হাজার হাজার বাক্য পৃথিবীতে আছে, তুমি কয়টা বাক্য মুখস্থ করে যাবা, কাজ হবে না। তোমাকে বুঝতে হবে, বাক্যের ফিচার্স বুঝতে হবে, আর এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো এই বাক্যে আই উইল টেক আ নো, এবার এ হচ্ছে A1, এই যে ফুল স্টপ A2, নোটা কি, নো এবার নাউন হয়ে গেল। বলো দি এটা হচ্ছে A1, এই যে হ্যাজটা কি, বলো A2, তাহলে ইয়েসটা কি, বলো ইয়েস নাউন হয়ে গেল। এখন আমাকে বলো এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা নেই, একটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় বসার কারণে বিভিন্ন রূপ বিভিন্ন আকার আকৃতি ধারণ করছে না। তো এইটাই হচ্ছে ডিটারমিনারের কৌশল। ডিটারমিনার তুমি যদি বুঝো তাহলে খুব ইজিলি এটা বুঝতে পারবা। তাহলে আশা করছি ডিটারমিনার থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা। বলো ডিটারমিনারের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয় তাহলে ইয়েস লিখো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবার আমরা দেখব
যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে, আচ্ছা প্রতিটা বাক্যে কি ডিটারমিনার থাকবে? অবশ্যই না। তাহলে যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? দেখো, যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে তাহলে ভার্বের সাহায্যে নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব বের করার নিয়ম। তাহলে প্রত্যেকটা বাক্যে কিন্তু ডিটারমিনার থাকবে না। যদি ডিটারমিনার না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? তাহলে যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে তাহলে ভার্বের সাহায্য নিয়ে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করার নিয়ম। তাহলে আমরা এটাই দেখব, ডিটারমিনার না থাকলে আমরা কিভাবে একটা বাক্য থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়। গভীর মনোযোগ দেখো, বলতো A1 কে ছিল? A1 ছিল ডিটারমিনার। A2 কে ছিল? A2 কে ছিল বলো? A2 ছিল হচ্ছে পাঁচটা জিনিস, বলো? প্রেপোজিশন, কনজাংশন, ভার্ব, ফুল স্টপ, কোশ্চেন মার্ক। এই পাঁচটা কি ছিল বলে? পাঁচটা ছিল A2। এই পাঁচটা কি ছিল? A2 ছিল। এখন ডিটারমিনার কোন বাক্যে, মনে করো ডিটারমিনার কোন বাক্যে নাই, তাহলে যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে, দেখো A1 মানে ডিটারমিনার নাই, আছে কয়টা জিনিস? পাঁচটা জিনিস। তাহলে এই পাঁচটার মধ্যে আমরা এই যে ভার্ব আছে, এই ভার্বকে বাদ দিয়ে দিব। ভার্বকে কি করব? বাদ দিয়ে দিব। এবার ভার্বকে দিয়ে দিব কোথায় বলো? ভার্বকে দিয়ে দেব A1 এর মধ্যে। তাহলে ভার্বকে কোথায় দিব? A1 এর মধ্যে দিয়ে দিব। তাহলে এবার ভার্ব হবে A1। গভীর মনোযোগ দেখো। আচ্ছা, ভার্ব তো বিভিন্ন প্রকারের ভার্ব আছে না? অবশ্যই আছে। তো ভার্ব যদি হয় হ্যাভ ভার্ব, আচ্ছা হ্যাভ ভার্ব কে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা হচ্ছে হ্যাভ ভার্ব বা ভার্ব টু হ্যাভ। এবার দেখো, এই যে হ্যাভ ভার্ব গুলা এরা যদি কখনো কোনো বাক্যে থাকে তাহলে এবার এরা হবে কি? এরা হবে A1। আর বাকি চারটা কি আছে বলো? A2 আছে না নাই? বাকি চারটা আছে, দেখো কি বাকি চারটা? ওই যে বাকি চারটা, এই যে এই চারটা তখন কি বলো? A2। তাহলে আমি বললাম যদি কোনো বাক্যে কি না থাকে বলো? যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে, কি না থাকে? ডিটারমিনার। তাহলে আমরা A2 এর মধ্যে যে পাঁচটা ছিল, এইখানে যে ভার্ব ছিল, সেই ভার্বটাকে আমরা কি করলাম? এবার ভার্বটাকে আমরা A1 করলাম। এখন বিভিন্ন প্রকারের ভার্ব আছে, সে ভার্বের মধ্যে আমরা দেখো হ্যাভ ভার্বকে নিয়েছি। কাকে নিয়েছি? হ্যাভ ভার্ব কয়টা? তিনটা। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরা যদি কখনো কোনো বাক্যে থাকে তাহলে ওই ভার্বের নিচে দাগ দিয়ে লিখবো A1। আর বাকি চারটা কি বলো? A2। A1 A2 এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যায় বলো? নাউন। দুইটা, তিনটা, চারটা থাকলে আগের মতোই ডান দিক থেকে বলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ডান দিক থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কিভাবে? গভীর মনোযোগ দাও দেখো, মাটন হ্যাজ ফ্যাট। ফ্যাট কোন পার্টস অফ স্পিচ? গভীর মনোযোগ। আচ্ছা, এই বাক্যে কোনো ডিটারমিনার আছে নাই? তাহলে দেখো ভার্ব আছে। কি ভার্ব? হ্যাভ ভার্ব। তাহলে যদি কখনো কোনো বাক্যে কি থাকে বলো? হ্যাভ ভার্ব থাকে, এবার এইটা হবে কি? A1। বলো A2 কে? এই যে এখানে ফুল স্টপ আছে, তাহলে এইটা কি বলো? এটা হচ্ছে A2।
তাহলে A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায় বলো, সেটা নাউন হয়ে যায়। এবার দেখো we have enough of it, we have enough of it। গভীর মনোযোগ দাও, এই বাক্যে ইনাফের নিচে দাগ, ইনাফ কোন পার্টস অফ স্পিচ এইটা আমরা একটু দেখবো। ইনাফ, গভীর মনোযোগ দাও। তাহলে এই বাক্যে বলতো হ্যাভ ভার্ব আছে না নাই? অবশ্যই আছে, হ্যাভ ভার্ব আছে। তাহলে যেহেতু হ্যাভ ভার্ব আছে, তাহলে হ্যাভ ভার্ব কি বলো? A1। বলো A2 কে? এই যে অফ, অফ হচ্ছে A2, তাহলে ইনাফটা কি বলো? এটা হয়ে গেল নাও। ওকে, এবার দেখো I have enough power, I have enough power, I have enough power। তাহলে গভীর মনোযোগ, এই বাক্যে একটু ভালো করে খেয়াল করো। হ্যাভ এটা কি A1 না? তো হ্যাভ যদি A1 হয়, ফুল স্টপ কি বলো? A2। তাহলে দুইটা ওয়ার্ড আছে না নাই? ডান দিক থেকে এটা কি বলো? এটা হচ্ছে নাউন। এইটা কি বলো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যদি কোনো বাক্যে হ্যাভ ভার্ব থাকে, বলো কি থাকে? হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব যদি কোনো বাক্যে থাকে, তাহলে সে দাগ দিয়ে লিখবো A1। বলো বাকি চারটা কি? A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি বলো? নাউন। যদি দুইটা তিনটা ওয়ার্ড থাকে, ডান দিক থেকে নাউন অ্যাডজেক্টিভ। যদি তিনটা থাকে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এখন তিনটা কিভাবে থাকে দেখো। দেখো, হি হ্যাজ ভেরি, আচ্ছা হি হ্যাজ ভেরি মাচ গুড প্রিপারেশন। হি হ্যাজ ভেরি মাচ গুড প্রিপারেশন, হি হ্যাজ ভেরি মাচ গুড প্রিপারেশন। এখন আমাকে বলো এই বাক্যে হ্যাজ আছে না নাই? এটা হচ্ছে A1। এই যে ফুল স্টপ, এইটা কি বলো? এটা হচ্ছে A2। মাঝে কয়টা ওয়ার্ড আছে? মাঝে কয়টা ওয়ার্ড আছে বলো? চারটা। তাহলে ডান দিক থেকে প্রথমটা কি বলো? নাউন। এইটা কি? অ্যাডজেক্টিভ। এইটা কি? অ্যাডভার্ব। এইটা কি বলো? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তাহলে হ্যাভ ভার্ব কোনো বাক্যে থাকলে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব? আশা করি বুঝতে পেরেছো। যদি এই স্টেপটা বুঝতে পারো, তাহলে আমাকে ডান লিখে শেয়ার করো। এটা কি ক্লিয়ার? তোমরা আমাকে একটু ইনশিওর করো, এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে আমি সামনের দিকে যাই। এবার দেখো, এইখানে আমরা কি দিয়ে শিখলাম বলো? হ্যাভ ভার্ব দিয়ে শিখলাম। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো। এবার গুরুত্বপূর্ণ একটা স্টেপ শিখবো। থ্যাংক ইউ সো মাচ, অনেকে ডান লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার যে স্টেপটা শিখবো, এবার দেখো A1 আমরা ভার্বের মাধ্যমে কিন্তু শিখছি। তাহলে A1 যদি হ্যাভ ভার্বের জায়গায়, এবার A1 যদি বি ভার্ব হয়, এখন বি ভার্ব কোনগুলা বলো? 8টা। অ্যামিজার, ওয়াজার, বি, বিং, 8টা। তাহলে বি ভার্ব যদি কোনো বাক্যে পাও, তাহলে তার নিচে লিখবা কি বলো? A1। আচ্ছা, বি ভার্ব যদি A1 হয়, তাহলে A2 কি? ওই যে বাকি 4টা A2। তাহলে বাকি 4টা কি বলো? বাকি 4টা হচ্ছে A2। এখন A1 A2, দেখো A1 যদি বি ভার্ব হয়, তাহলে A1 A2 এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হবে? একটু কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দাও কি হবে বলো। A1 A2 এর মাঝে যদি কোনো বাক্যে ডিটারমিনার ও হ্যাভ ভার্ব দুটাই থাকে, তাহলে আমরা কি করব? থ্যাংক ইউ সো মাচ। দেখো সুন্দর একটা প্রশ্ন করেছো। যেমন আই হ্যাভ আ পেন, এই বাক্যে হ্যাভ ভার্বও আছে, ডিটারমিনারও আছে। এই ক্ষেত্রে তোমাদের আমি
গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, গভীর মনোযোগ দাও। আগে তুমি কাকে পড়েছো? বলো, আগে পড়েছো ডিটারমিনারকে। সাপোজ মনে করো তোমার সাথে তোমার ওয়াইফ আছে, তো তোমার ওয়াইফকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছ, তো দেখছো কি যে তোমার প্রাক্তন এক্স, তোমার গার্লফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন বলো, সাথে ওয়াইফ আছে, তুমি কাকে প্রায়োরিটি দিবা? ওয়াইফকে প্রায়োরিটি দিবা না গার্লফ্রেন্ডকে প্রায়োরিটি দিবা? যদি গার্লফ্রেন্ডের দিকে তাকাও বা কোনো কিছু করো, তাহলে অবশ্যই ভাতও হারাম হবে, ঘুমও হারাম হবে, সাবধান। তাহলে যদি আগে ডিটারমিনার থাকে, কোনো বাক্যে যদি ডিটারমিনার থাকে, তাহলে অবশ্যই তুমি আগে ডিটারমিনার ধরবা। তাহলে এটা হচ্ছে A1, এইটা কি বলো? A2। তাহলে এটা কি? নাউন। এবার বলো, উই হ্যাভ ইনাফ অফ ইট। এখন বলো, এই বাক্যে ইনাফ কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে চেয়েছে। তাহলে এই বাক্যে কোনো ডিটারমিনার নাই, এবার হ্যাভ ভার্ব। এটা A1, এটা কি বলো? A2। তাহলে এটা কি? নাউন। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার চলে আসো, বিভার যদি কোনো বাক্যে থাকে, বিভার যদি কোনো বাক্যে থাকে, তাহলে বিভার এবার A1 আর বাকি চারটা A2। A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে এবার আর নাউন বলা যাবে না, সাবধান। এবার কাউন্ট করতে হবে অ্যাডজেক্টিভ দ্বারা। বলো, কি দ্বারা কাউন্ট করতে হবে? অ্যাডজেক্টিভ। তাহলে A1 A2 এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ, বলো দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড যদি থাকে, তাহলে ডান দিক থেকে বলো, ডান দিক থেকে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে সবগুলো অ্যাডভার্ব, তারপরে কি বলো? অ্যাডভার্ব, তারপরে কি বলো? অ্যাডভার্ব। এই ক্ষেত্রে একটা কথা বলে নিই, যদি ডিটারমিনার এবং বিভার্ব উভয় থাকে, তাহলে আগে ডিটারমিনার। যদি ডিটারমিনার বিভার্ব দুটাই থাকে, তাহলে আগে কি? অবশ্যই ডিটারমিনার। যদি ডিটারমিনার না থাকে, তখন তুমি কোথায় যাবা? বিভার্বের জায়গায় যাবা। এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি, গভীর মনোযোগ দাও। দেখো, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা আমি একটু লিখি। শি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এই প্রশ্নটা ডিপ্লোমা এসেছিল, এক্সট্রিমলি কোন পার্টস অফ স্পিচ। এখন আমাকে বলো, এই যে বাক্য, এই বাক্যের মধ্যে কোন প্রকার ডিটারমিনার আছে? নাই। তাহলে এখানে কে আছে? অবশ্যই এখানে আছে, দেখো, বিভার্ব। তাহলে এটা এবার A1। আচ্ছা, এটা যদি A1 হয়, তাহলে সামনে A2 কে? এই যে ফুল স্টপ, এটা হচ্ছে A2। বলো, মাঝে কয়টা ওয়ার্ড আছে? মাঝে দুইটা ওয়ার্ড আছে। তাহলে ডান দিক থেকে বলো, ডান দিক থেকে প্রথমটা কি? প্রথমটা অ্যাডজেক্টিভ। বলো, তার আগেরটা কি? তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। এই দেখো, এটাই পরীক্ষায় এসেছিল, এটা কি? অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে এই টাইপের বাক্যগুলা খুব কি কঠিন? এই টাইপের বাক্যগুলোই পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসছে। তো এগুলো যদি না বুঝো, তাহলে কিভাবে হবে? এবার দেখো, বলো, দে আর ভেরি অনেস্ট। একটু ভালো করে খেয়াল করো, দে আর ভেরি অনেস্ট। এইখানে আর্টটা কি? আর্টটা হচ্ছে বিভার্ব A1। এইটা কি? এইটা হচ্ছে A2। বলো, A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। অবশ্যই ডান দিক থেকে। এইটা কি? বলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। পারা যাবে না? এবার চলে আসি আমরা আরো কিছু এক্সাম্পলে। বলো, ইট ইজ অনলি হার্ডলি ট্রু। এই বাক্যে এই তিনটা অনলি, হার্ডলি, ট্রু, কোনটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত। সবাই, ইট ইজ অনলি হার্ডলি ট্রু,
ইট ইজ অনলি হার্ডলি টু, এই বাক্যে অনলি, হার্ডলি এবং ট্রু কোনটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও খুব দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই তোমরা লিখছো। শাহরিয়ার নাজিম সৈকত, আফরিনা ইয়াসমিন সুইটি, থ্যাংক ইউ সো মাচ। মীরা, থ্যাংক ইউ সো মাচ। মুস্তাফিজুর, থ্যাংক ইউ সো মাচ। বেশ সুন্দর, তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, ইট ইজ অনলি হার্ডলি টু, গভীর মনোযোগ। তাহলে এইটা হচ্ছে A1, এইটা কি বলো A2, মাঝে কয়টা ওয়ার্ড? তিনটা। তাহলে ডান দিক থেকে প্রথমটা কি বলো? অ্যাডজেক্টিভ। এইটা কি? অ্যাডভার্ব। এইটা কি বলো? অ্যাডভার্ব। এবার দেখো, the sun is boiling hot. The sun is boiling hot. Boiling hot. He was all alone. All এবং alone, এই দুইটা কোনটা কোন পার্টস অফ স্পিচ? যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে ওইটাকে তোমরা A1 ধরবা না, ওইটা বাদ দিয়ে তোমাকে কি করতে হবে? A1 ধরতে হবে। কারণ এইটা তো তোমাকে আইডেন্টিফাই করতে বলছে, তাহলে যেটা আইডেন্টিফাই করতে বলবে ওইটাকে ধরলে আইডেন্টিফাই করবে কাকে? তার মানে এখানে দুইটার নিচে দাগ দিয়েছি মানে দুইটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই দুইটা বাদ দিয়ে দেখো এই বাক্যের মধ্যে A1 A2 কে আছে। তাহলে এই বাক্যের মধ্যে বলো বয়েলিং, হট কি, অল, অ্যালোন, এরা কি? এই টাইপের প্রশ্নগুলাই পরীক্ষায় আসে, কিন্তু পারো না। তাহলে এইটা কি আমাকে একটু ইনশিওর করো, কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। দ্রুত জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। শাহরিয়ার নাজিম সৈকত ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি সবাই বুঝতে পারো তাহলে অবশ্যই ডান লিখো, কমেন্ট বক্সে ডান লিখো। যদি সবাই বুঝতে পারো কমেন্ট বক্সে ডান লিখো। দেখো, আমরা এইখানে এই যে ইজ পেয়েছি, এইটা হচ্ছে A1। বলো এখানে আমরা A1 পেয়েছি, তাহলে গুটি গুটি পাই আমরা চলে যাই A2 খোঁজ করার জন্য। তাহলে এটা A1, এটা কি বলো A2। A1 A2 এর মাঝে কয়টা ওয়ার্ড? বলো দুইটা। তাহলে ডান দিক থেকে এটা কি হবে? এই দেখো, এইটা হবে অ্যাডজেক্টিভ, এইটা কি হবে বলো? এইটা হবে অ্যাডভার্ব। এবার বলো তো ওয়াজ, এটা কি বিভার্ব না? এটা A1, এইটা কি? এটা A2। মাঝে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। তাহলে দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে এইটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা কি বলো? এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, অল কিন্তু একটা ডিটারমিনার আমরা পড়েছি, কিন্তু এখানে ডিটারমিনার নাই। সে অল অ্যালোন, অল অ্যালোন, এই অল কাকে মডিফাই করছে? অ্যালোন, অ্যাডজেক্টিভ কে। এই জন্য সে কি হয়েছে বলো? অ্যাডভার্ব হয়ে গেছে। এই যে বিভার্ব, বিভার্বের পরে দুইটা ওয়ার্ড, দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এই টাইপের প্রশ্নগুলা বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসছে। তুমি কয়টা বাক্য মুখস্থ করবা আমাকে বলো? কয়টা বাক্য মুখস্থ করবা? আসলে আইডেন্টিফিকেশন এইটা বুঝতে হবে। তোমাকে একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলা বসে আছে ওই সব ওয়ার্ড গুলা হৃদয়ের কথা তোমাকে শুনতে হবে। সে কি বলতে চাচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা কি আছে? পরিচয় আছে। যদি কোনো বাক্যে একটা ফুল স্টপ থাকে, এটারও একটা পরিচয় আছে।
যদি কোনো ব্যাখ্যা একটা কমা থাকে, এরও একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, তুমি জানো না এটা তোমার লেখ। তাহলে তোমাকে জানতে হবে একটা বাক্যের মধ্যে যেসব ওয়ার্ড গুলা বসে থাকে সেসব ওয়ার্ড গুলানের পরিচয় কি তোমাকে জানতে হবে। যদি তুমি এগুলা ভালো করে জানতে পারো তাহলে দেখবা কি যে ইংলিশটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। আইডেন্টিফিকেশন এমন একটা টপিকস, যদি এটা ভালো করে শিখে নাও তাহলে অন্যান্য যত আইটেম রয়েছে সব আইটেম গুলা ক্লিয়ার ভাবে বুঝতে তোমাকে কি করবে, হেল্প করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিকসটাকে হট টপিকস হিসাবে কি করে, সিলেক্ট করে। প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। ডিপ্লোমা এবং বিএসসি যদি তোমরা এই টপিকস থেকে প্রশ্ন নাও পাও তাও 2 থেকে 3টা করে প্রশ্ন পাবা। বিগত পরীক্ষাগুলা সে কথাই বলে। তো আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা ক্লাস পড়লা, আসলে এক ক্লাসে সবকিছু দেওয়া সম্ভব না। অনেক কিছু আছে, অনেক কথা আছে। আমি পরবর্তীতে যদি তোমাদের সামনে কখনো হাজির হই তাহলে পরবর্তী অংশ নিয়ে পার্ট 2 নিয়ে আবার আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তোমাদের উপরে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ইংলিশটা মুখস্থ করে না, এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। ইংরেজিটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। যদি তুমি ভালো করে বুঝে বুঝে পড়তে পারো তাহলে দেখবা ইংলিশটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং তোমার কাছে অনেক আনন্দদায়ক মনে হচ্ছে। ইংলিশ আমাদের কাছে তখনই বোরিং লাগে যখন আমরা বুঝতে পারি না, একটা বাক্য বুঝতে পারি না, একটা বাক্যের মানে বুঝতে পারি না, কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো বুঝতে পারি না। এই জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই যে সময়টা আছে প্রপারলি ইউজ করো। তোমরা টাচ স্ক্রিনে একটু সময় কম দাও, একটু টেবিলে সময় দাও, দেখবা সফলতা তোমার কাছে অবশ্যই ধরা দেবে। এই পৃথিবীতে ওই সব মানুষগুলা কখনো হারেনি যারা পরিশ্রম করেছে। সবাই ফাঁকি দেবে, পরিশ্রম কখনো তোমাকে ফাঁকি দেবে না। তাহলে ফাইনালে আমি একটু সামারি টেনে দিই, আমরা কি কি শিখলাম। দেখো, আমি প্রথমত তোমাদের বিগত বছরের কিছু প্রশ্ন আমি দেখিয়েছি, যে প্রশ্নগুলা পরীক্ষায় কিভাবে আসে সেই প্রশ্নের প্যাটার্ন গুলো আমি দেখিয়েছি, এবং এই প্যাটার্নের উপর ভিত্তি করেই আমি তোমাদের এই প্রশ্ন থেকে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া ছিল, কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো আইডেন্টিফাই করতে বলেছিল, সেইটা তোমাকে আমি শেখানোর চেষ্টা করেছি। তো আমরা যার মাধ্যমে শিখেছি, প্রথম স্টেপ 1 হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি তার একটা লিস্ট দিয়েছি। ডিটারমিনারের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করা শিখেছি। বলো, যদি কোনো বাক্যে ডিটারমিনার থাকে ওটাকে কি করব, আমরা A1 মনে করব। তাহলে ডিটারমিনার যদি A1 হয় তাহলে আমরা সামনে A2 খোঁজ করব। তাহলে A2 কে বলো। A2 কয়টা জিনিস? 5টা। বলো, প্রেপোজিশন, কনজাংশন, ভার্ব, ফুল স্টপ, কোশ্চেন মার্ক। A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে, A1 যদি ডিটারমিনার হয়, A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে ডান দিক থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। যদি কোনো বাক্যে ডিটারমিনার না থাকে তাহলে এবার আমরা ভার্বের সাহায্যে আইডেন্টিফাই করব। তাহলে দেখো, ভার্ব যদি কি হয়, হ্যাভ ভার্ব হয়, তাহলে হ্যাভ ভার্ব A1, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, প্রেপোজিশন, কনজাংশন, এই বাকিগুলো 4টা কি A2। A1 A2 এর মাঝে, A1 যদি হ্যাভ ভার্ব হয়, A1 A2 এর মাঝে একটা ওয়ার্ড থাকলে বলো নাউন, 2টা থাকলে ডান দিক থেকে অ্যাডজেক্টিভ, 3টা থাকলে অ্যাডভার্ব, 4টা থাকলে অ্যাডভার্ব। এবার দেখো, অনেকে প্রশ্ন করেছো, ভাইয়া হ্যাভ ভার্ব এবং ডিটারমিনার একসাথে থাকলে অবশ্যই আগে তুমি কি করবা, নিজের ওয়াইফকে প্রায়োরিটি দেবা। ওয়াইফকে এখানে ডিটারমিনার মনে রাখার জন্য এই ছন্দটা মনে রাখবা। এখন দেখো, যদি হ্যাভ ভার্ব না থাকে তাহলে এবার আমরা খুঁজবো বিভার। তাহলে বিভার যদি কোনো বাক্যে থাকে তাহলে বিভার হচ্ছে কি, বলো A1। বাকি 4টা A2, A1 A2 এর মাঝে অবশ্যই বিভার থাকলে কিন্তু আর নাউন হিসাবে না, বলো অ্যাডজেক্টিভ হিসাবে তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এইভাবে আমরা অনেকগুলা কি করেছি, এক্সাম্পল দেখেছি, এক্সাম্পল গুলা নিয়ে অ্যানালাইসিস করেছি। তোমরা এগুলা বুঝতে পেরেছো কিনা সবাই আমাকে কমেন্ট বক্সে ইয়েস লিখো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবা, গঠনমূলক কমেন্টস করবা। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সফল করুন, তোমাদের জন্য শুভকামনা। আর এত সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে ফাইনালি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো। ওইখানে অনেক কিছু আছে,
সেটা হচ্ছে জুয়েল ইংলিশ একাডেমি। এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি কি করতে পারো, ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমার জন্য অনেক হেল্পফুল হবে এবং মজাদার অনেক কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে সকলের জন্য শুভকামনা, আজকে এই পর্যন্তই। আর এই টপিকস এর উপরে যেটা পড়ালাম, সামনে শুক্রবার 7টার সময় এক্সাম হবে, অবশ্যই অনলাইন এক্সাম হবে, তোমরা এক্সামটা দিবা, দিয়ে নিজেকে যাচাই করবা। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।